পবিত্র জুমার দিন শুক্রবারে যেই কোনো সময় সুযোগ পাবেন এই ছোট্ট দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন বড় ধরনের রোগ হবে না। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবে এবং এই শরীরের মধ্যে আপনার যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ ভালো করে দিবে। এবং এই পানি পড়াটা আপনার ঘরের ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে যদি আপনি খাওয়াতে পারেন, জীবনে কখনো তাদের কঠিন রোগ হবে না, সব সময় সুস্থ থাকবে এবং এই শরীরের মধ্যে যত রোগ আছে তাদের রোগগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে। তাই অবশ্যই আপনারা নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি পড়ে পানির মধ্যে কিভাবে ফু দিবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনে শিখে সহজ আমলটি তারপরে আপনি পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করবেন, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকার উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি পবিত্র জুমার দিন শুক্রবারে দিনে বা রাতে যেই কোনো সময় আপনি এই পানির মধ্যে ফু দিয়ে দোয়াটি পাঠ করে ফু দিয়ে পানিটি খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনে কখনো কঠিন রোগ দিবে না। আপনার ক্যান্সার হবে না, আপনার প্যারালাইসিস হবে না, আপনি স্ট্রোক করবেন না, আপনার এই যত আল্লাহ তাআলা নেয়ামত দান করেছে হার্ট কিডনি লিভার যত নেয়ামত আছে আপনার শরীরের মধ্যে, আল্লাহ সব নেয়ামতগুলোকে সব সময় ভালো রাখবে। বড় ধরনের কঠিন রোগ আপনাকে আল্লাহ দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন সকল সমস্যার সমাধান আমি রেখে দিয়েছি আল কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন সমস্যার সমাধান নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। এবং আল্লাহ আরো বলেন কোরআনুল কারীমের মধ্যে আপনার সমস্ত রোগের শেফা ঔষধ চিকিৎসা রেখে দিয়েছেন। আপনি যদি বিশ্বাস সহকারে এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি খেতে পারেন, আপনার সমস্ত রোগগুলোকে আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রহমত। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, হসপিটালের মধ্যে রোগীর কোনো অভাব নাই। আপনি যদি এই ছোট আমলটি করে বিশ্বাসের সাথে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করতে পারেন, আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে। হসপিটালের মধ্যে আপনাকে বেশি সময় যেতে হবে না।
তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। তার পূর্বে সর্বপ্রথম আপনাদেরকে বলি, পবিত্র জুমার দিন এবং রাত যেই কোনো সময় আমলটি করবেন কেন সেটা বলে দিচ্ছি। জুমার দিন কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, জুমার রাত কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত। জুমার দিনকে আল্লাহর নবীজি বলেছেন গরিবের হজের দিন, ফজিলতপূর্ণ দিন। জুমার দিন শুক্রবার আল্লাহর কাছে এমন দামি, এমন দামি, নবীজি বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে দামি, ঠিক তেমনি জুমার দিন শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। জুমার দিন আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরার নাম সূরাতুল জুমআ। আল্লাহু আকবার। এই সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা জুমার দিন মসজিদের মধ্যে চলে যাও জুমার নামাজ আদায় করার জন্য। ব্যবসা বাণিজ্যগুলোকে, দোকানপাটগুলোকে তখন বন্ধ করে দাও। আল্লাহু আকবার। তার মানে জুমার দিন শুক্রবার দিনে অনেক দামি, আমলটি করলে ভালো হবে। শুক্রবার জুমার দিন না করতে পারলে জুমার রাতে অবশ্যই করবেন। জুমার রাত এমন রাত, আল্লাহর নবীজি বলেছেন জুমার রাতে যদি কেউ মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে তাকে ফিতনায় আগ্রাসন গ্রহণ করতে পারে না, ফিতনা তার কাছেও আসতে পারে না, মানে আযাব তার কাছেও আসতে পারে না। আল্লাহ কবরের মধ্যে শান্তিতে রাখবেন এবং আল্লাহ তাআলা হাশরের ময়দানে শান্তিতে রাখবেন। আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, পবিত্র জুমার দিন যেমন দাম, জুমার রাতও তেমন দাম। আপনি যে কোনো সময়, জুমার দিন না হয় রাত, আপনি এই আমলটি করবেন যখনই সুযোগ পাবেন তখনই। আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। আপনি আমলটি করতে হলে যেই জায়গাতে বসে আমলটি করবেন, এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন, কারণ দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিতে হবে। আপনি পানিটি সামনে রাখবেন ইনশাআল্লাহ। তারপরে সুন্দর করে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন, সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু যদি সুন্দর করে না করেন, আপনার নামাজ হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আপনাকে ওযুটা সুন্দর করে আপনাকে করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার প্রথমে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। আর যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওযুটাকে পরিপূর্ণ হিসাবে গ্রহণ করে নেয়। এই জন্য ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করার পর, ওযু করার শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। ওযু করার পরে যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আমার সঙ্গে পড়ুন, এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন।
তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। এক গ্লাস পানি অথবা এক জগ পানি সামনে রাখবেন। আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। আপনি দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিতে হবে। আমি বলে দিচ্ছি নিয়ম কানুনটা, গভীর মনোযোগ সহকারে শুনুন। সুন্দর করে ওযু করে পবিত্র জায়গাতে বসে যাবেন। পবিত্র জায়গাতে বসে গিয়ে আপনি এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার কতটুকু পাঠ করবেন শুনুন। এতটুকু পাঠ করবেন মাত্র 11 বার। এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে প্রথমে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে কখনো আর গুনাহ করব না, অন্যায় করব না। আপনি এটা বলে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন মন চায় দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আর দুরূদ ইব্রাহিম যদি পাঠ করতে না পারে তাহলে বড় হয়ে যায় ছোট যেই কোনো দুরূদ শরীফ আছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে একবার দুরূদ ইব্রাহিমটা নামাজের দুরূদরা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি আপনি দুরূদ ইব্রাহিমটা বড় হয়ে যায় কোনো সমস্যা নেই, এই ছোট দুরূদ শরীফটা পড়বেন আপনি। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা আপনি 41 বার পাঠ করবেন এবং পানির মধ্যে আপনি একটি ফু দিবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। পাঠ করে আপনি পানির মধ্যে শুধুমাত্র একটি ফু দিবেন। এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। তাই অবশ্যই আপনারা এই সূরাতুল ফাতিহা 41 বার পরে পানির মধ্যে ফু দিবেন। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম সূরাটা যখন পড়বেন তখন আউযু বিল্লাহ পড়বেন এবং বিসমিল্লাহ। তারপর প্রত্যেকটা সূরার প্রথমে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে আপনি সূরা ফাতিহা 41 বার পড়বেন। 41 বার পড়ে পানির মধ্যে ফু দিবেন। এভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তো পড়েছে, এভাবে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। একবার পড়েছি সূরাতুল ফাতিহা, আরেকবার পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। এভাবে ৪১ বার যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, বেশি হলে সমস্যা নেই, আপনি ৪১ বারই পাঠ করবেন সূরা ফাতিহা। যদি বেশি পড়ে ফেলেন কোনো সমস্যা নেই। তারপরে আপনি ৪ নম্বরে আপনি সর্বশেষ ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমের মতো যেই কোনো দুরূদ শরীফ পাঠ করলে পারেন, আপনি ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি পানির মধ্যে ২টি ফু দিবেন, এভাবে ২টি ফু দিবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। ঠিক এভাবে আপনি দোয়াগুলো পড়ে পানির মধ্যে আপনি ফু দিয়ে পানি পড়াটা আপনি বানাবেন ইনশাআল্লাহ। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনি প্রথমে ১১ বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ১১ বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ১১ বার ইস্তিগফার পাঠ করবেন। ২ নম্বরে ১১ বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন। ১১ বার দরুদ শরীফ, ১১ বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ২ নম্বর ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, নামাজেরটা পড়লেও পড়তে পারেন ভালো, বা অন্যান্যটি পড়লেও ভালো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে ১১ বার দুরূদ শরীফ। ৩ নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে ৪১ বার সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। পাঠ করে পানির মধ্যে আপনি ফু দিবেন। আবারও বলছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আপনি ৪১ বার পড়বেন। ৪১ বার পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ৪ নম্বরে সর্বশেষ আপনি আবারও ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি পানির মধ্যে ২টি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ২টি ফু দিবেন। ৩টি ফু হয়ে যাবে, আপনার আমল শেষ। এখন আপনারা এই আমলটা মানে দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে এখন আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই শ্রেষ্ঠ আমলটি করেছি গো আল্লাহ, জীবনে কখনো কঠিন রোগ দিও না এই আমলের উসিলায়। আল্লাহ সবসময় ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দিও, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পানি পড়াটা যাতে আমরা খেলে সবাই সুস্থ থাকি, আল্লাহ আমরা তো উসিলা মাত্র, তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহর কাছে আপনি এভাবে দোয়া করতে থাকবেন। সবার জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, সবার জন্য দোয়া করবেন। তারপরে আপনি সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো,
জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।